বন্ধুরা, যদি তোমাদের কোনো কোশ্চেনের আনসার ভুল বলে মনে হয়, সে কোশ্চেনের আনসার হতে পারে গ্রামার। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 319 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম রামকৃষ্ণা মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, মালদা। পেজ নাম্বার 319, টাইম আছে 2 ঘন্টা, ফুল মার্কস 50। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে এজি গার্ডেনার রচিত অল অ্যাবাউট এ ডগ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য জার্নি অফ দ্য বাস ডিলেড বিকজ ইট ডেভেলপড ইঞ্জিন ট্রাবল। বাসের ভ্রমণ দেরি হয়েছিল কারণ বাসের ইঞ্জিনে প্রবলেম দেখা দিয়েছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য রুল অফ দ্য রোড ইজ হার্ড অ্যান্ড ফাস্ট রুল। রাস্তার নিয়ম হলো এটি কঠিন এবং অপরিবর্তনশীল নিয়ম। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, রুল অ্যাবাউট দ্য ডগস ইজ রুল ফর গাইডেন্স অনলি। কুকুর সম্পর্কে নিয়ম শুধুমাত্র নির্দেশনার জন্য নিয়ম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ফ্রম ইয়োর পয়েন্ট অফ ভিউ হু ইজ কারেক্ট? দ্য কন্ডাক্টর ইজ কারেক্ট। আমার দৃষ্টিভঙ্গি থেকে কন্ডাক্টর সঠিক। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য লেসন অ্যাজ এ হোল 1 into 3 = 3। তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য কন্ডাক্টর স্টপড দ্য বাস বিকজ হিজ আই ফেল অন দ্য ডগ অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোফ আগেন। কন্ডাক্টর বাসটাকে থামিয়েছিল কারণ তার চোখটা কুকুরটার ওপর পড়েছিল এবং সে তার হাতটা দিয়ে সেই ঘন্টাটা বাজিয়ে দিয়েছিল। নাম্বার 2, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স। কুকুর সমেত ওই মহিলা নিচের দিকে নেমে এলো অ্যান্ড রি এন্টার দ্য বাস, আর বাসের মধ্যে প্রবেশ করেছিল বিকজ কারণ দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, কারণ বাসের ইঞ্জিন খারাপ হয়েছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, আর কন্ডাক্টর ড্রাইভারকে সাহায্য করতে গিয়েছিল। নাম্বার 3, দ্য রুলস ফর গাইডেন্স লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস আর মেন্ট টু বি অবজার্ভড ইন স্পিরিট। বলছে যে সমস্ত নিয়মগুলো শুধুমাত্র নির্দেশনার নিয়ম, যেমন কুকুর সংক্রান্ত নিয়ম, এটা পালন করতে হয়, শুধুমাত্র মূল ভাবটা পালন করতে হয়, আক্ষরিকভাবে পালন না করলেও হবে। এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য কোশ্চেন্স ব্রিফলি, সংক্ষেপে আনসার দিতে বলেছে। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ দ্য ন্যারেটার্স অ্যাডভাইস টু দ্য কন্ডাক্টর? এর জন্য আছে 1 নাম্বার। কন্ডাক্টরকে বর্ণনাকারীর পরামর্শ কী ছিল? দ্য ন্যারেটর অ্যাডভাইস দ্য কন্ডাক্টর, বর্ণনাকারী কন্ডাক্টরকে পরামর্শ দিয়েছিল দ্যাট যে হি হ্যাড কেপ্ট দ্য রুল, সে আইনটা মেনে চলেছে, বাট ব্রোকেন ইটস স্পিরিট, কিন্তু এর মূল ভাবকে নষ্ট করে দিয়েছে। অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, এবং আরও যোগ করেছিল যে হি শুড মাইন্ড হিজ রুলস, তার আইন কানুনগুলো মনে রাখা উচিত, উইথ এ গুড উইল, লিটিল গুড উইল, ভালো মেজাজ, অ্যান্ড এ গুড টেম্পার, এবং সদিচ্ছা এবং ভালো মেজাজের সহিত তার আইন কানুনগুলোকে মনে রাখা উচিত এবং সেগুলোকে পালন করা উচিত। নেক্সট নাম্বার 2, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য 2 kinds অফ রুলস মেনশনড ইন দ্য প্যাসেজ? এর জন্য আছে 2 নাম্বার। আমাদের প্যাসেজে যে 2 ধরনের আইনের কথা বলা হয়েছে, সে আইনগুলোর উল্লেখ করতে বলেছে এবং তাদের মধ্যে কি ডিফারেন্স সেটা উল্লেখ করতে দিয়েছে, তার জন্য আছে 2 নাম্বার। পড়ছি, দেখে নাও। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কিছু আইন আছে খুব কঠোর এবং অপরিবর্তনশীল, লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার আইন, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইথাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, যেগুলো প্রাণ সংশয় এবং অঙ্গহানি ছাড়া লঙ্ঘন করা যায় না। বাট সাম আর অনলি রুলস ফর ওয়ান্স গাইডেন্স, কিন্তু কিছু আইন আছে যেগুলো শুধুমাত্র একজনকে দিক নির্দেশ করবে,
লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন কুকুর সংক্রান্ত আইন। এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটাম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডু দ্য পিগস হারি অ্যান্ড স্ক্র্যাম্বল? কেন শুকররা তাড়াহুড়ো করে এবং ছটপট করে? দ্য পিগস হারি অ্যান্ড স্ক্র্যাম্বল টু কালেক্ট দ্য অ্যাকর্নস। শুকররা সেই ওক ফলগুলোকে সংগ্রহ করার জন্য তাড়াহুড়ো করে ছুটে যায়। নাম্বার 2, হোয়াট ডু ইউ মিন বাই স্টাবেললি? স্টাবেললি বলতে তুমি কি বোঝো? তো স্টাবেল আর লি দুটো কথা সম্পূর্ণ আলাদা, আমি আলাদা আলাদা মালা লিখেছি। যদি একসাথে তোমরা লিখতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দ্য এক্সপ্রেশন স্টাবেললি মিনস দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস, মানে নাড়াগোজা। স্টাবেল মানে হচ্ছে নাড়াগোজা, অ্যান্ড লি মানে অ্যান্ড গ্রাস কভার্ড ল্যান্ড রেসপেক্টিভলি, এবং লি মানে হলো ঘাসে আচ্ছাদিত কোনো সমতল ভূমি, এবং রেসপেক্টিভ মানে হচ্ছে প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। বুঝতে পারলে? এটা আমি লিখতে পারিনি, এটা আমার একটা ফল্ট নয়, শেখার অভাব আছে আমার, অনেক শিখতে বাকি আছে, জীবনটা শেখার জন্য পড়ে আছে। তো এখনও আমার ফল্ট আছে, অনেক কিছু প্রবলেম আছে, আমি জানি, তোমরাও জানো। সুতরাং আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কারণ ভগবান পৃথিবীতে সবাইকে সমান করে না, কারণ ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে, তিনি আমাকে যেমন করেছেন তোমাদেরকে যেমন করেছে, সবাই সবার মতো সমান। ওকে, এরপরে আছে বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ফেদার ফলস ফ্রম দ্য ব্রেস্ট। বুক থেকে পালক খসে পড়ে, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট। নাম্বার 2, দ্য ওল্ড ক্রোজ নেস্ট সেটস দ্য অ্যাকর্নস। বৃদ্ধ কাকের বাসা ওক গাছগুলিকে ছায়া প্রদান করে। ছায়া প্রদান করার কথা কোথাও বলা নাই, পাশে বা কাছাকাছি যেখানে বৃদ্ধ কাকের বাসা তার আশেপাশে ওক ফলটা থাকে, তাই এটা ফলস করেছি, আর লিখতে হবে ফলস এফ। মানে দেখে নাও, দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট। নাম্বার 3, দ্য ফেদার ফলস প্যাটারিং ডাউন দ্য ট্রি। পালক গাছের নিচে পটপট করে পড়ে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি। আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। লখনৌ, May 26, at least 22 passengers were killed when a speeding express crashed into a waiting goods train from behind near Gorakhpur today. আজ গোরখপুরের কাছে একটি দ্রুতগামী এক্সপ্রেস পেছন থেকে একটি অপেক্ষামান পণ্য ট্রেনের সাথে পিষ্ট হলে কমপক্ষে 22 জন যাত্রী নিহত হয়েছেন। উইথ প্রিলিমিনারি অ্যাকাউন্ট সাজেস্টিং সিগন্যালিং এরর অ্যাজ দ্য কজ। প্রাথমিক তদন্তে সিগন্যাল ত্রুটিকেই দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছে। দ্য হিসার গোরাখপুর এক্সপ্রেস ওয়াজ রানিং অ্যাট 80 কিমি/আওয়ার হোয়েন ইট র্যাম্পড ইন্টু দ্য গুডস ট্রেন barely 45 কিমি from its destination, causing the engine and 6 coaches next to it to derail. হিসার গোরাখপুর এক্সপ্রেসটি 80 কিলোমিটার বেগে চলছিল যখন এটি তার গন্তব্য থেকে সবেমাত্র 45 কিলোমিটার দূরে পণ্যবাহী ট্রেনকে ধাক্কা মারে, যার ফলে ইঞ্জিন সমেত 6টা বগি একদম লাইনচ্যুত হয়ে যায়। বসন্তলাল, দ্য সন্ত কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হু ওয়াজ অ্যাট দ্য স্পট অ্যান্ড ওভারসঅ রেস্কিউ অপারেশনস, said at least 20 passengers had died. বসন্তলাল, সন্ত কালীনগর জেলা ম্যাজিস্ট্রেট, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উদ্ধার কার্য তদারকি করছিলেন, বলেছেন অন্তত 20 জন যাত্রী মারা গেছেন। মোস্ট অফ দ্য ইনজুর্ড হ্যাভ বিন অ্যাডমিটেড টু হসপিটালস ইন গোরাখপুর অ্যান্ড বস্তি ওভার 30 কিমি অ্যাওয়ে। আহতদের বেশিরভাগকে 30 কিলোমিটার দূরে গোরাখপুর এবং বস্তির হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ 1 into 4 = 4। বন্ধুরা,
প্যাসেজ থেকে ইনফরমেশন কমপ্লিট সেন্টেন্স করতে দিয়েছে, 4টে আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিটুইন আ স্পিডিং এক্সপ্রেস অ্যান্ড এ ওয়েটিং গুডস ট্রেন। একটি দ্রুতগামী এক্সপ্রেস এবং একটি অপেক্ষামান পণ্য ট্রেনের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। নাম্বার 2, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ সিগন্যালিং এরর। দুর্ঘটনার কারণ ছিল সংকেত ত্রুটি। নাম্বার 3, কজালিটিস অফ দ্য অ্যাক্সিডেন্ট 20 প্যাসেঞ্জার্স। দুর্ঘটনায় আহত হয়েছে, কজালিটি আহত বা নিহত, আহতের সংখ্যা এখানে কজালিটি মানে হতাহতের সংখ্যা 20 জন যাত্রী। কোশ্চেন 4, এটা দেখে নিচ্ছি এবার 20 জন যাত্রী এটা কি মারা গেছে নাকি, এবার তোমাকে কনফার্ম করে দিই। হ্যাঁ, 20 জন যাত্রী মারা গেছে, কিন্তু মোট মারা গেছে 22 জন। সুতরাং এইটা তোমরা একটু ঠিক করে নেবে, কজালিটিস অফ দ্য অ্যাক্সিডেন্টের 22 প্যাসেঞ্জার, 22 জন যাত্রী মারা গেছে। ওকে। নাম্বার 4, দ্য স্পট অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ভিজিটেড বাই বসন্ত লাল, দ্য সন্ত কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সন্ত কালীনগর জেলা ম্যাজিস্ট্রেট বসন্ত লাল দুর্ঘটনাস্থলে পরিদর্শন করেছিলেন। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, 2 × 3 = 6। 3টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে? আনসার দেখে নাও। অ্যাট লিস্ট 22 প্যাসেঞ্জার্স ওয়ার কিল্ড হোয়েন আপ স্পিডিং এক্সপ্রেস ক্রাস্ট ইন্টু এ ওয়েটিং গুডস ট্রেন ফ্রম বিহাইন্ড নিয়ার গোরখপুর টুডে উইথ প্রিলিমিনারি অ্যাকাউন্ট সাজেস্টিং সিগন্যালিং এরর অ্যাজ দ্য কজ। মানে দেখে নাও, আজ গোরখপুরের কাছে একটি দ্রুতগামী এক্সপ্রেস পেছন থেকে একটি অপেক্ষামান পণ্য ট্রেনের সাথে পিষ্ট হলে কমপক্ষে 22 জন যাত্রী নিহত হয়েছে। প্রাথমিক বিবরণে কারণ হিসাবে সংকেত ত্রুটির পরামর্শ দেওয়া হয়েছে। নাম্বার 2, হোয়াট ওয়ার দ্য ইফেক্টস অফ দ্য অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনার প্রভাব কী ছিল? দ্য হিসার গোরখপুর এক্সপ্রেস ওয়াজ রানিং অ্যাট 80 কিমি/আওয়ার হোয়েন ইট র্যাম্পড ইন্টু দ্য গুডস ট্রেন বেয়ারলি 45 কিমি ফ্রম ইটস ডেস্টিনেশন, causing the engine and 6 coaches next to it to derail. হিসার গোরখপুর এক্সপ্রেসটি 80 কিমি প্রতি ঘন্টা বেগে চলছিল যখন এটি তার গন্তব্য থেকে মাত্র 45 কিমি দূরেই পণ্যবাহী ট্রেনে ধাক্কা মারে, যার ফলে ইঞ্জিন ও তার পাশে 6টি বগি লাইনযুক্ত হয়। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, হাউ ওয়ার দ্য ফার্স্ট এড টেকেন প্লেস। প্রাথমিক চিকিৎসা কীভাবে হয়েছিল? বসন্তলাল, দ্য সেন্ট কালীনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট who was at the spot and oversaw rescue operations, said at least 20 passengers had died. Most of the injured have been admitted to hospital in Gorakhpur and Basti, over 30 কিমি away. মানে দেখে নাও, বসন্ত লাল সন্ত কালীনগর জেলা ম্যাজিস্ট্রেট, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উদ্ধার অভিযানে তদারকি করছিলেন, বলেছেন অন্তত 20 জন যাত্রী মারা গেছেন। আহতদের বেশিরভাগকে 30 কিলোমিটার দূরে গোরখপুর এবং বাস্তির হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্ধুরা, যদি তোমাদের কোনো কোশ্চেনের আনসার ভুল বলে মনে হয়, সে কোশ্চেনের আনসার হতে পারে গ্রামার, হতে পারে আনসিন, হতে পারে, অবশ্যই নির্দ্বিধায় বিনা বাধাই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, দাদা তোমার এটা ভুল হয়েছে। কারণ আমি স্বীকার করছি যে আমি 100% ঠিক করেছি, সেটা মোটেই না। আমার মধ্যে অনেক ফল্ট আছে, আমি চেষ্টা করি সঠিক করার, কিন্তু ভুল হয়, এখনও আরও শেখা বাকি আছে। সুতরাং ভুল যেতে পারে, তোমরা নির্দ্বিধায় বলতে পারো যে দাদা এই গ্রামারটা ভুল গেছে, এই আনসারটা ভুল গেছে, কোনো অসুবিধা নাই, আমার কোনো প্রবলেম নাই। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো শুরু করছি সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ডু এলস ডাই। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, করো অনথয় মরো। তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আমি করেছি ইউ আর টোল্ড টু ডাই এলস ডাই, ইউ আর টোল্ড টু ডু এলস ডাই। তোমাকে বলা হচ্ছে তুমি করো নাই মরো। ওকে, এটা বলবে ভালো করে যে কোথাও ভুল আছে কি না। নাম্বার 2, মিস্টার রয় সেড টু মি হাউ আর ইউ টুডে। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, মানে হলো মিস্টার রয় আমাকে বললেন কেমন আছো আজ। মিস্টার রয় আস্কড মি হাউ আই ওয়াজ দ্যাট ডে। নাম্বার 3, ডেসপাইট হিজ হার্ড ওয়ার্কিং হি ফেল্ড ইন দ্য ফাইনাল এক্সাম। কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিচ্ছে, মানে হলো তার কঠোর পরিশ্রম সত্ত্বেও তিনি চূড়ান্ত পরীক্ষায় ব্যর্থ হন। আনসার হবে দো হি হ্যাড ওয়ার্কড হার্ড হি ফেল্ড ইন দ্য ফাইনাল এক্সাম। নাম্বার 4, দ্য চাইল্ডস বিউটি মেক্স এভরি ওয়ান ইমপ্রেসড। এই যে বিউটি, এইটা কিসে আছে না, তো নাউন ফর্মে আছে, তোমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্মে আনতে বলেছে। ওকে,
মানে হলো শিশুর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। তো আনসার হবে এভরিওয়ান ইমপ্রেসড বিকজ দ্য চাইল্ড ওয়াজ বিউটিফুল। ওকে, নেক্সট নাম্বার 5, প্যারেন্টস নাও এ ডেজ ডু নট ইনসিস্ট আপন প্লেয়িং বাট স্টাডি। ইনসিস্টের পর সবসময় আপন বসে, এখানে প্রেপোজিশনে বসাতে বলেছিল। মানে হলো এখনকার বাবা মায়েরা খেলার জন্য জোর করে না, পড়াশোনা করো, শুধু পড়াশোনা করো। আরে বাবা, শুধু পড়াশোনা করলে হবে? খেলতে হবে, নাহলে মনের বিস্তার ঘটবে কিভাবে? এটা সত্যিই মা বাবার শেখার অভাব আছে। প্রত্যেক মা বাবাকে শিখতে হবে। আমরা যেমন একটা গাছকে কত সুন্দর করে যত্ন করে বড় করে তুলি, তেমনি একটি ছেলেকেও সেরকম করে বড় করে তুলতে হবে। শুধুমাত্র পড়াশোনা 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 করলে হবে না, কারণ পড়াশোনাটাই আমাদের জীবনের শেষ নয়। আমাদের মনের বিস্তার ঘটাতে হবে, তাই না? পড়াশোনা করলে শুধুমাত্র পড়াশোনার বুদ্ধি পাওয়া যাবে। বাইরের আউট নলেজের জন্য ছেলেদের সাথে মিশতে হবে, খেলতে হবে, ঘুরতে হবে। একটা ছেলে যখন বড় হবে সে নিজেই বুঝতে পারবে আমার কোন লাইনটা ভালো। আমি ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, উকিল হব, কি হব আমি, সে নিজেই বুঝতে পারবে। তাকে বলার দরকার নেই যে তুই এ হ সে হ, কারণ প্রত্যেকটা ছেলের মধ্যে একটা নির্দিষ্ট ভালো লাগা থাকে। প্রত্যেকে চাই সে তার ভালোর মনের মতো কাজ করতে। সুতরাং বাবা মার উচিত তাকে সাপোর্ট করা, এটা নয় যে তাকে জোর করা যে তোকে এটাই হতে হবে এটাই হতে হবে, তার কোনো মানে নয়। তাহলে পরবর্তীকালে সেই তার ছেলেটার শখটা ধামাচাপা পড়ে যাবে, বাবা মার প্রতি তার ভালোবাসা কমে যাবে। এটা বাবা মাকে বুঝতে হবে। ওকে, লাস্ট নাম্বার 6, অনলি এ সাফারার ক্যান ফিল ওয়ান সাফারিং। নেগেটিভ সেন্টেন্স করতে দিয়েছে, মানে হলো শুধুমাত্র একজন ভুক্তভোগী একজনই কষ্ট অনুভব করতে পারে। এই অনলি তুলতে শুধু নান বাট বসাবে। নান বাট এ সাফারার ক্যান ফিল ওয়ান সাফারিং। একজন ভুক্তভোগী ছাড়া তার কেউ কষ্ট বুঝতে পারে না। যে ভোগে সেই বুঝতে পারে যে অন্যের জ্বালা কি। আবার ধরো আমি ভুগছি, কেউ আমাকে থেকে হাসছে, সে কখন বুঝতে পারে? সে যখন নিজে ভুগবে তখন বুঝতে পারবে তার জ্বালাটা কী ছিল, আমি কেন হেসেছিলাম, তাই না? বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে। আর যদি শিখতে পারো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।